আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। বন্ধুরা, আমি লুনা। আজ আমি আমার লাইফে ঘটে যাওয়া একটি মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। এটি বছরখানেক আগের ঘটনা। তখন আমার বয়স 20। সদ্য ভার্সিটিতে ভর্তি হয়েছি তখন। দেখতে মোটামুটি ভালোই। আমিও চাই ছেলেদের ঘুরিয়ে নিয়ে বেড়াতাম, আর ছেলেরাও আমার পিছে বোকার মতো ঘুরত। কলেজ লাইফ থেকেই বয়ফ্রেন্ড ছিল। ঘটনাটি ঘটে যখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাই। ওখানে পুলিশ সেজে দুইজন লোক আসে এবং আমাদের ধরে নিয়ে যায়। পরে জানতে পারি ওরা আমার বয়ফ্রেন্ডের পারিবারিক শত্রু। ওরা ওকে অনেক মারধর করে। ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখে আমি আকুতি মিনতি করি ওকে ছেড়ে দেওয়ার জন্য। ওরা বলল এক শর্তে ওকে প্রাণে বাঁচিয়ে রাখবে। আমি অসহায়ের মতো তাকিয়েছিলাম ওই বদলোকগুলোর দিকে। ওদের একজন বলল, তবে এটা ঠিক বলেছ যে তুমি পারবে ওকে বাঁচাতে। আমি চোখে জিজ্ঞাসা নিয়ে ওনার দিকে তাকালাম। সে বলল, আজকের রাতের জন্য আমাদের বেশ্যারানী হবি তুই। আমরা কখনো এমন কচি টসটসে শহরের মাগি পাইনি। আমি বুঝতেই পারছিলাম যে সে এমন কিছু বলবে। আমি চিৎকার করে বললাম, কি অসভ্যের মতো কথা বলছেন। সে বলল, তাইলে তো চোখের সামনে এরা আমরা মায়েরা ফালামো। ভেবে দেখ, সব তোর উপর। আমি দেখলাম আমার আর কোনো উপায় নেই। ওর জীবন বাঁচাতে হলে আমার নিজেকে বিলিয়ে দিতেই হবে। আমি কাঁদতে কাঁদতে রাজি হলাম। ওরা আমার বয়ফ্রেন্ডকে বেঁধে রেখে আমাকে কোলে তুলে নিয়ে একটা বাসার ভেতর নিয়ে গেল। সেখানে একটা নোংরা রুমে আমাকে নিয়ে দরজা লাগিয়ে দিল। ওদের চোখে প্রচণ্ড লালসা ছিল। ওরা দুইজন দুই দিক থেকে আমাকে জাপটে ধরলো। আমি কিছু বুঝে ওঠার আগেই ওরা টান দিয়ে আমার সালোয়ার কামিজ ছিঁড়ে ফেললো। একজন পেছন থেকে হুক ধরে টান দিল। মুহূর্তের মধ্যেই দুইজন অচেনা পুরুষের সামনে আমি পুরো বিবস্ত্র হয়ে গেলাম। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম। প্রথম জনের নাম টনি। লোকে ভাবে আমার দিকে তাকিয়ে বলল, এমন কচি টসটসে মালের আগে খাই নাই, আজ লীলা দেখামো তোরে। অপরজন নাম জনি। বলে উঠল, সময় নিস না, কাম শুরু কর। এরপর সে আমাকে বিছানায় চেপে ধরলো। টনি তার কাপড় খুলে ফেললো এক টানে। তার লোমশ শক্তিশালী শরীর বের করলো। এরপর আমার চোখ গেল তার বিশাল যন্ত্রটার দিকে। আমি আঁতকে উঠলাম। আমি কাঁদতে কাঁদতে মিনতি করতে লাগলাম, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি পারবো না প্লিজ। কিন্তু তারা আমাকে পাত্তাই দিল না। টনি হন্য শিকারের মতো আমার দেহের উপর ঝাঁপিয়ে পড়ল। টনি আমার উপর জেকে বসে আমার শরীর কচলাতে লাগলো। আমার মুখ, বুক, পেট, উরু, হাত পায়ে তার হাত ঘোরাতে লাগলো। এরপর সে আমার ঠোঁটে পাগলের মতো চুমু খাওয়া শুরু করলো। আমি মুখ সরিয়ে নিতে চাইলাম, কিন্তু জনি আমার মুখ চেপে ধরায় টনি মনের লালসা মিটিয়ে চুমু খেতে থাকলো। আমি বুঝতে পারছিলাম আমার আর রেহাই নাই। এরপর সে আমার সারা শরীর হাতাতে লাগলো। আমি পা দিয়ে লাথি দেওয়ার চেষ্টা করলাম। জনি তখন আমার গলায় একটা ছুরি ধরে বলল, নড়াচড়া করলে একদম পোঁচ দিয়া দিমু কিন্তু। আমি ভয়ে একদম স্থির হয়ে গেলাম। টনি এরপর চাটতে শুরু করলো। আমি ঠোঁট কামড়ে ধরলাম নিজের। আমি না চাইতেও উহা করা শুরু করলাম। এরই মধ্যে আমি টের পেলাম জনি তার কাপড় চোপড় খুলে ফেলছে। এরপর ওরা আমাকে আদর করতে শুরু করলো। প্রায় 20 মিনিটের পর উল্লাসের সাথে হাঁপাতে হাঁপাতে জনি আমার পাশে শুয়ে পড়ল। স্তম্ভিত ও অসহায় হয়ে আমি টের পাচ্ছিলাম আমার কি সর্বনাশ হয়ে গেল। কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গিয়েছিল। তখনই জনি এসে আমাকে কোলে তুলে নিল। বাধা দেওয়ার কোনো শক্তি আমার গায়ে ছিল না। সে আমাকে একটা টেবিলের কিনারায় শুইয়ে দিল।
আমি ভয়ে শিউরে উঠলাম। এভাবে কিছুক্ষণ আদর করার পর সে আমার ঠোঁটে ঠোঁট রেখে আমাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো আর দেয়ালের সাথে আমাকে চেপে ধরে শক্ত করে খামচে ধরে শূন্যে তুলে ধরলো। এরপর আবার আদর করতে লাগলো। আমি যেন সব ভুলে যেতে লাগলাম আর তাকে জড়িয়ে ধরে আনন্দে শব্দ করে যাচ্ছিলাম। আমার শরীর উপর নিচ লাফাচ্ছিল। আমার যে কি ভালো লাগছিল তা আমি বলে বোঝাতে পারবো না। মনের অজান্তেই আমার ব্যথা ও কষ্টের চিৎকার সুখের চিৎকারে পরিণত হয়েছিল। আমাদের দুজনের শরীর ঘেমে গিয়েছিল। তার তাগড়া নোংরা শরীর আমার অপরূপ শরীরের সাথে লেপ্টে গিয়েছিল। আমি চরম উত্তেজনায় আমার পা দিয়ে তার কোমর পেঁচিয়ে ধরেছিলাম। দুই দেহ যেন এক হয়ে গেছিল। এভাবে রাতভর লীলা চলতে থাকলো। ওরা আমাকে ওদের মাগি বানিয়ে কতবার যে আদর করলো আমি হিসাব করতে পারবো না। সকালে আমার নড়ার মতো শক্তি ছিল না। দুপুরের দিকে ওরা আমাকে একটা নির্জন জায়গায় নামিয়ে দেয়। আমি সেখান থেকে কোনো মতে বাসায় ফিরে আসি।